সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরোচ্ছি গো। এখন বাজে 5টা, 5:30 পাক্কা। চলো বেরিয়ে পড়ি। কর্তা রেডি হয়ে গেছে, আমিও এখন রেডি হই। জুতোটা পরবো, পরে বেরিয়ে যাব। পরে বাইরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলো, তোমরা কেমন আছো গো? আমি ভালো আছি। আজকে আবার প্রোগ্রাম আছে আমাদের বিকেলের দিকে। সানডে না, সানডে তো কুছ হোনাই চাইয়ে, সবার ছুটি। চলো দেখতে থাকো, তোমাদের সঙ্গেও সব গল্প করব। বেরিয়ে পড়ি। 5:30 বাজে বেরিয়ে পড়েছি। রাস্তা ওয়েদার দারুণ। এরকম ওয়েদার যদি হোলি আর থাকতো না গো, দারুণ হতো। সুন্দর একটা হাওয়া দেয় সকালবেলা। আর সকাল সকাল বেরিয়ে পড়ি এ কারণে যে 6:30, 6:20, 25 মধ্যেই বাড়ি যাতে ফিরতে পারি। চলছি, আমি কথা বলছি মানে আমি পেছনে, সে দেখো দৌড়ে দৌড়ে হাঁটছে। এরপরে তোমাদের সঙ্গে কথা শেষ করলেই তো কম্পিটিশন শুরু হয় দুজনের। তবে ও যদি না বেরোতো, আমার এভরিডে বেরোনো হতো না। আমার এত মাইন্ড কনসেন্ট্রেট নেই যে বেরোবো মানে বেরোবই। ভালো লাগে বেরোতে। আজকে আর দুদানা নেই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দুধ আনবে। কালকে তো আনোনি না? হ্যাঁ, আজকে দুধ আনবে। তাহলে দুধ নিয়েই চলে আসো। বলছিলাম না বেরোনোর সময়, বিকেলবেলা আজকে বেরোনো আছে। বিকেলবেলা আজকে সিনেমা দেখতে যাওয়া আছে, হোল ফ্যামিলি। ওই সেক্টর 5-এ RDB, ওখানে অতি উত্তম সৃজিত মুখোপাধ্যায়ের নতুন বইটা রিলিজ হয়েছে 22শে মার্চ। ওটা দেখার ইচ্ছা আমার। 2 মেয়েরও খুব ইচ্ছা। জামাই তো ভালোবাসেই বেঙ্গলি ফিল্ম, আর আমি তো ভালোবাসি। সবাই কালকে এই রাত্রে টিকিট কাটা হয়েছে। বিকেলবেলা শো, 5টা কততে যেন, 5:30 বোধহয় শো। খুব আনন্দ আমার তাই আজকে। মানে ঘুম থেকে উঠেই একটা কিছু আনন্দের থাকলে না, আমার দিনটা খুব ভালো শুরু হয়। এত আনন্দ করতে ভালোবাসি না যে কি বলবো। এক এক সময় আমি এত কাজ করি দেখে আমার কর্তাও অবাক হয়ে যায়। আমি বলি, কি তুমি চিনতে পারছো আমাকে? আমি বললাম, বোধহয় আমি থাকবো না, তাই জন্যই এত কিছু করে যাচ্ছি। তোমাদের সঙ্গে হাঁটছি আর গল্প করছি, হাঁটছি আর গল্প করছি। তাই ভাবলাম মাঝে মাঝে আমাকেও একটু দেখাই মানুষটা কি। এত ভালো লাগবে না সকালে বেরোতে, বুঝিনি গো, বুঝিনি। সকালবেলায় হাঁটতে সত্যিই ভালো লাগে। সকালের অ্যাটমসফিয়ারটা এত সুন্দর লাগে। চলো দেখতে থাকো। ভোরবেলার রাস্তাটা তোমাদের অনেকেরই চেনা, যারা আমার ব্লগ দেখো। আমি এই রাস্তা দিয়েই যাই। কর্তা এখন গেছে দুধ আনতে, আমি তাই দাঁড়িয়ে আছি। দুধ নিয়ে আসো। এটা বাইপাসের রাস্তা। 6টা এখনো বাজেনি। গাড়ি ঘোড়া দেখো। এরপরে তো এখান দিয়ে রাস্তা ক্রস করা মানে একটা দুঃসহ ব্যাপার। যদিও সিগন্যাল আছে বলেই করা সম্ভব। এছাড়া তুমি রাস্তা ক্রস করতেই পারবে না এখান দিয়ে। আমার দিনটা শুরু হয় মর্নিং ওয়াক দিয়ে।
তারপরে তো টুকটাক কাজকর্ম চলতেই থাকে সারাদিন। আজকে ওপরের ঘরটা পরিষ্কার করব। তিনতলায় তো খুব একটা যাওয়াই হয় না, ওই জামা কাপড় মেলে দিয়ে চলে আসি, তারপরে কর্তা গিয়ে দুপুরের দিকে নিয়ে আসে। আজকে তিনতলার ঘরটা পরিষ্কার করতে হবে, খাটের ওপর টোপর। আসলে কি বলো তো, কেউ থাকে না, আর সেইভাবে এর জন্য খেয়ালও করে মনে পড়ে না, ওপরে যাওয়াও হয় না। আগে কি বড় মেয়ে মাঝে মাঝে আসতো, তখন হই হই করতো, ওপরে যাওয়া হতো। তারপরে তো মা ছিলেন, মা রায়া ছিল, সব সময় হই হই থাকতো। মা চলে যাওয়াতে তো একদম শূন্য শূন্য। তাই ভাবি দেখো মা কতটা জায়গা জুড়ে থাকে। কিছুই কিন্তু ছিল না মার শেষে, হাঁটতেও পারতো না, কথাও বেশি বলতো না, তাও কতটা ভারী ছিল, মানে থাকলে গম গম। মর্নিং ওয়াক শেষ, এই বাড়িতে ঢুকছি, এখন পাক্কা 6:25 বাজে, তার মানে পুরো 1 ঘন্টা প্রায় হাঁটলাম, 5 মিনিট কম। চলো এবার কি করি দেখাই, মনের কাজ শুরু করি। দেখো ঘেমে গেছে, দেখো দাও। বাড়ি ঢুকে একতলাটা পুরো পরিষ্কার করে ঝেড়ে ছুড়ে একদম এবার দোতলায় উঠবো। একতলাটা পুরো ঝাড়লাম, এখানে সোফাগুলো নালে না এত ধুলো হয়ে যায়, প্রতিদিন ঝেড়ে রাখলে পরিষ্কার হয়ে থাকে। সব পরিষ্কার করলাম, বিছানা গোছালাম, হাঁপাচ্ছি। এবার ওপরে যাব, ওপরে গিয়ে ওপরের দোতলার সবগুলো ঝাড়বো, ঝেড়ে তিনতলায় যাব। কারণ সপ্তাহে 2 দিন করে একতলা মোছে, সপ্তাহে 2 দিন করে তিনতলা মোছে। এভরিডে ওর পক্ষেও সম্ভব না এত বড় বাড়ি মোছা পরিষ্কার করা, জানো তো ঝুম্পা। তাই জন্য আজকে রোববার, আজকে মুছবে, রোববার মোছে আর বৃহস্পতিবার মোছে। আর ওখানে তিনতলাটা সোমবার মোছে আর শুক্রবার মোছে, একদিন পরে, একতলার পরে। কারণ একতলায় বাবান আসলে বাবান একতলাতে বেশি থাকে, এই জন্য একতলাটা আগে মোছে, তিনতলাটা পরে মোছে। চলো এবার ওপরে উঠি, তোমাদেরও নিয়ে যাই। দোতলার ঘরটা পুরো ঝাড়লাম, পুরো ঝেড়ে পরিষ্কার করলাম। আমি আবার এভরিডেই একটু একটু করে ডাস্টিং করি। এভরিডে ডাস্টিং করলে কি বলো তো, বেশি নোংরা একটা হয় না, সেই যে পুরো পরিষ্কারের সেই একটা ব্যাপার আমার আর থাকে না। ওই এবার আমার গাছগুলোকে একটু দেখি আর তোমাদেরও দেখাই। এবার গাছগুলোকে একটু জল দেব, মানে পরপর কাজ, পরপর একটার পর একটা গাছগুলোতে জল দিয়ে তারপরে যাব ওপরে। আজকে যেহেতু রান্নার ব্যস্ততা নেই, দেখো পরপর 2 দিন রান্না করলেই 3rd ডে আমার রান্না স্টপ, তাহলেই ফ্রিজ ভর্তি। ছোটো মেয়ে ঘুমাচ্ছে, ছোটো মেয়ে ঘরে ঘুমাচ্ছে, ওই ঘরে এখন আর ভিডিও হবে না। এবার ওপরে যাব, গাছে একটু একটু করে জল দিয়ে দেবো, সবগুলো গাছে একটু একটু করে দিলেই কি বলো তো, বেশি দিতে লাগে না, এভরিডে একটু একটু করে দিলাম, ব্যাস, তো নিজের মনের শান্তি। পাতাগুলোতেও একটু জল পড়লো আর গোড়াতেও একটু জল পড়লো। এগুলোতে একদম অল্প জল দেওয়ার কথা, তাই একটু একটুই জল দেবো, বেশি দেবো না। কারণ আগে একটা গাছ বেশি জল দিয়ে মেরে ফেলেছি, নয়নতারা গাছটা, এই জন্য জল বেশি দেবো না। চলো হয়ে গেল, গাছে জল দাও, এই একটু করে রোজ দিয়ে দিলেই আর বেশি লাগে না। এবার ওপরে চলছি।
কালকে আরেকটা বড় কাজ করেছে জানো, ছোট মেয়ের এক গাদা জামা কাপড় বের করেছে আলমারি থেকে। উফ বাবা, সে এক বিভীষিকা, 5-6 ব্যাগ হয়েছে। এখন আমি যার কাছ থেকে ফল কিনি তাকে এবার ফোন করব। তারও 3টে না 4টে মেয়ে, সমস্ত সে নিয়ে যাবে। সে এরকমই করি, ওকেই দিই। সুন্দর দেখো, রোদ উঠে গেছে। এক এক করে সব খুলি। ছাদে দেখো, রোদ দেখো, সূর্য ঠাকুর এসে গেছে পুরো। এখন 6:30, 6:40 হয়েছে, তাতেই রোদের তাপ দেখো। এরপরে তো আছেই আমার মায়ের ওয়াকারটা। এই ওয়াকারে করেই মা সারা বাড়ি হাঁটতো। যাই, বিছানাটা একটু ঝাড়ি। বিছানাটার কি কন্ডিশন দেখো। বাবানে এসে পরশুদিন খুব দুষ্টুমি করে গেছে। আমি বিছানাটা একটু ঝাড়বো, ঝেড়ে চলে যাব। বিছানাটা ঝেড়ে সব দরজা টরজা খুলে দিয়ে গেলাম, নিচে চলে যাব। চলো, জিনিসে ভর্তি, কোনটা ছেড়ে কোনটা সরাবো। তাও তো মেয়েদের গানের ঘরটা আমার কর্তা খালি করেছে একদম, যেরম আগে ছিল একদম এরম করে দিয়েছে। এখন বাবানের গান আরম্ভ হবে, তার জন্য। তবে বাবানকে এখানে মাটিতে বসে করতে দেবো না, মেয়েরা এখানে মাটিতে বসে করতো, টেবিল ফ্যান পেছনে জ্বালিয়ে নিত। বাবান এত চঞ্চল তো, বাবানকে করতে দেবো না, বাবানেরটা খাটেই নিয়ে আসবো হারমোনিয়াম। চলো দেখতে থাক। মানুষ 3টে সারা বাড়িতে, খাট 5টা, একতলায় 2টো, দোতলায় 2টো, 3তলায় 1টা। 3তলাটা আমার কোনো দিনই করতে হয়নি, মারা আয়া ছিল, ওই সব পরিষ্কার টরিষ্কার করে রাখতো। কিন্তু এখন এবার কোড়াছাবিটা টেনে রেখে নিচে নেমে যাবো। কোড়াছাবি না টানলে, তোমাদের কালকে গল্প করেছি ডেঞ্জার, হনুমানের তাণ্ডব। চল এবার আর কি করি দেখি। এবার স্নানেই চলে যাব, একটু রেস্ট নেব, নিয়ে একটু আমন্ড খাবো, খেয়ে স্নানে চলে যাব। আমরা বেরিয়ে পড়েছি। ক্রাশ করে গেছি আমরা। আরডিবিতে পৌঁছে গেছি আমরা। সামনে যাচ্ছে 4 জন,
আর পেছন আমরা দুজন পেছনে। বলো, সন্ধ্যেবেলাটা এখানে আসলে খুব ভালো লাগে। তুমি বলো, সৌরভকে গিয়ে বলো। বলো না, বলতে তো করছিলি। আমার কর্তার আবার শখ হচ্ছে বারবিকিউতে খাওয়া, বলে বারবিকিউতে খেলেই হয়। বাবা, এখানে অনেকে দোল খেলছে গো, আবির টাবির নিয়ে। যাই হোক, ওদের পরিচিতই খেলছে, কিন্তু তাই হোক, এর জন্যই একটু আগে চলে এসেছি। মেয়ে বললো, মা একটু আগে চলো, ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করে তারপরে হলে ঢুকবো, ভাল লাগবে। ছোট মেয়ে আর নাতনি ঘুরছে। বাবান তো ওর মিঠিকে পেলে আর কাউকে লাগবে না, মিঠি আরো। সুন্দর বসার জায়গাও আছে, বেশ টাইম স্পেন্ডিং টাইম বেশ ভালোই। আসো একটা ফটো তুলি। তুমি আসো, আমরা তিনজন এখানে বসে আছি। আমার বাহন ঠিক আমার সঙ্গে আছে। এই যে আরডিবি সিনেমা, আমরা চলে এসেছি আরডিবির সামনেই দাঁড়িয়ে। একটু চা খেয়ে ভেতরে ঢুকে যাবো। 6:30 শো, এখন মেয়ের কাছে শুনলাম 6:30। ঢুকলাম ভেতরে ঢুকে গেছি, লিফটে করে উপরে উঠে আসলাম, যাচ্ছি। আমাদের কত নম্বর স্ক্রিন গো? কত নম্বর স্ক্রিনে? এবার সিনেমা আরম্ভ হবে। সিনেমাটা মোটামুটি লাগলো, খারাপ না। ফার্স্ট হাফটা খুবই ভালো লেগেছে, সেকেন্ড হাফটা একটু বেশি বোর করে ফেলেছে। এখন সিনেমা দেখে ডিনার করে যাব। হাটারিতে এসেছি, সল্টলেক হাটারিতে ডিনারের জন্য এসে গেছি। ডিনার করে একবার বাড়ি ফিরবো। এটা সেক্টর 1-এ।
স্টার্টিংয়ে দিয়ে গেল দুই মেয়ের জন্য স্যুপ, চিকেন স্যুপ। ওরা খেতে থাকুক, তারপরে আমাদের স্টার্টার দিয়ে গেল, একটা ক্রিস্পি চিকেন আর একটা ফিশ ফিঙ্গার। আর ওরা এখনো স্যুপ খাচ্ছে। মেন কোর্সে দিয়ে গেল গার্লিক নুডলস, চিলি ফিশ, চিকেন ফ্রাইড রাইস। কর্তা একটু নিয়েছে চিকেন ফ্রাইড রাইস, বাবান একটু খাচ্ছে। আটারি থেকেই আজকের ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন ভিডিওর সঙ্গে। টাটা, শুভরাত্রি। আজকের দিনটা ভালোই কাটলো। টাটা।